ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিহার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার যাচাই বা বাছাইকরণের প্রক্রিয়া। যারা ভুয়ো ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল বড় একটা বিপদ। ঠিকঠাক নথিপত্র না দেখাতে পারলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। আমাদের রাজ্যেও আগামী আগস্ট থেকেই ভোটার কার্ড যাচাই বা বাছাইকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হবে। তো কি বলা হয়েছে এই পত্রিকার মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিশনের প্রস্তুতি সঙ্গ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক তৃণমূল। কমিশনের কাছে গিয়ে আপত্তির ক্ষেত্রগুলি জানানো হয়েছে দলের তরফে। তারপরে বলা হচ্ছে, বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটার তালিকা SIR হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরের আগস্ট মাস থেকে তা আবার হতে চলেছে। কমিশনের এই সূত্র জানাচ্ছে, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও এই কাজগুলি করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরি প্রমাণ মিললে SIR দায়ের করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তর গিয়ে এ বিষয়ে তাদের আপত্তিকর কথা জানিয়েছেন। তারপরে বলা হচ্ছে, 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে SIR করা উচিত। সাম্প্রতি সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। তো এখান থেকে আপনারা মোটামুটি একটা আভাস পেয়ে গেছেন যে আগস্টের মধ্যেই আমাদের রাজ্যেও ভোটার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হবে। কিভাবে আপনারা এই সমস্ত নথিপত্র জমা করবেন, কি কি নথিপত্র লাগবে, তার জন্য আপনারা অফিসিয়াল ভোটার কার্ডের যে পেজ রয়েছে voter eci.gov.in এই পেজটাতে ভিজিট করবেন। এখানে আসার পরে দেখবেন ইমিউরেশন ফর্ম। বিহারে যেটা আপাতত শুরু হয়েছে, আমাদের রাজ্যে এখনো শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু হবে। তো এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা এখান থেকে সিম্পল ইমিউরেশন ফর্ম, এই ফর্মটা এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। লিঙ্কটাতে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে ফর্মটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফর ইমিউনেশন ফর্ম, অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন, অর্থাৎ অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে এখনো শুরু হয়নি, কিছুদিনের মধ্যে হয়তো শুরু হতে পারে। তো এখানে একটা সিম্পল ফর্ম দেওয়া হয়েছে কিভাবে ফিল আপ করবেন। প্রথমে এখানে যে ভোটার কার্ড অধিকারী রয়েছে, যার ভোটার কার্ড রয়েছে তার নাম এখানে দিতে হবে, তার ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে, পার্ট নাম্বার এখানে লিখতে হবে, PC নাম্বার এখানে লিখতে হবে, তারপরে স্টেটের নাম এখানে লিখতে হবে। এখানে যার ভোটার কার্ড রয়েছে তার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে, তার ডেট অফ বার্থ, এখানে তার আধার কার্ড নাম্বার থাকলে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দেবেন,
এখানে বাবার অথবা গার্জিয়ান নাম, এখানে বাবার অথবা গার্জিয়ানের ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার, স্বামীর নাম, স্বামীর ভোটার কার্ড নাম্বার, এই অপশনগুলো এইভাবে ফিল আপ করে নেবেন। তার নিচে দেখবেন এখানে একটা ঘোষণাপত্র বা ডিক্লারেশন দেওয়া হয়েছে আপনার জন্ম তারিখ কোন সাল থেকে কোন সাল অবধি হলে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বরে আপনার বয়স যদি 1/7/1987 সালের আগে আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা বাসস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। এখানে আপনার একটা জন্ম তারিখ হিসেবে জন্মের প্রমাণপত্র একটা নথিপত্র লাগবে এবং আপনার যে বাসস্থান রয়েছে যেখানে আপনি বসবাস করছেন সেখানকার বাসস্থান প্রমাণ করে সেই রকম একটা নথিপত্র আপনাকে দিতে হবে। তারপরে বলা হচ্ছে আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে দুটো তালিকা দেওয়া হয়েছে। এই তালিকাগুলোর মধ্যে আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে যাদের জন্ম তারিখ 2/12/2004 সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে তাদের 4টা তালিকা দেওয়া হয়েছে। এই 4টা তালিকার অন্তর্ভুক্ত যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে এগুলো আপনারা ভালো করে নিজেদের কাছে রেডি করে রাখবেন। তারপরে আপনার জন্ম যদি বাইরে হয়, ভারতের বাইরে অন্য কোনো দেশে হয়, সেক্ষেত্রে সেখানকার জারি করা জন্মের প্রমাণপত্র বহন করে সেই রকম একটা ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবং তারপরে নিচে দিকে দেখবেন কিছু শংসাপত্র আপনাকে দেওয়া হয়েছে, এগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। প্রথমেই বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। 3 নম্বরে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সদস্যীয় নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত নেই। 4 নম্বরে বলা হচ্ছে আমি জানি যে এই আবেদন এর সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং আমি জানি যা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধি আইন 1950 সালের 43 এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডে দণ্ডনীয়। তো এই ডিক্লারেশনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, তারপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রেডি করে রাখবেন। এখানে যেই দিন আবেদন করবেন সেই দিনের তারিখ, এখানে তার স্থান বা জায়গার নাম লিখবেন, এখানে আপনার স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ আপনি লিখে দেবেন। তারপরে দেখবেন এখানে কিছু ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে। আপনি কি কি ডকুমেন্টস রেডি করবেন তার এখানে 11টা লিস্ট দেওয়া হয়েছে। এই সমস্ত লিস্টগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আপনাদের কাছে রেডি করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট আপনাদেরকে জানানো। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।